শাস্তির কথা আল্লাহ একটা সূরা নাজিল করছে। কয়টা? সূরা হুমাযা। কোন সূরা বলেন তো? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এইটা পুরাটা জাহান্নামের আয়াত, মানে সূরা পুরাটাই জাহান্নামের সূরা। দুই কারণ, পরনিন্দা করা আর হলো যাকাত না দেওয়া। এর শাস্তি অনেক কঠিন। পরনিন্দা আর কি? যাকাত না দেওয়া, অবৈধভাবে সম্পদ সঞ্চয় করা। এই সূরাটা পুরোটা পড়ে নেবেন আমার ভাইরা। এই আযাবের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আমরা তো আপনার দিকে রুজু হচ্ছি। এই দোয়া কে করছে? দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, আর আমরা আল্লাহ আপনার দিকে কি ধাবিত হচ্ছি। রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ বলেন, আমি আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ক্ষমা করা দরকার আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কিন্তু রব্বুল আলামিন ক্ষমা করার কয়েকটা স্যাম্পল দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মূসা, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা আমি তাদেরকে ক্ষমা করব, তাদেরকে আমি আল্লাহ রহমত দিব, তাদের প্রতি আমি আল্লাহ দয়া করব। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাদের উপর আপনি দয়া করবেন, কাদের উপরে আপনি রহমত দিবেন, কাদের জন্য আপনি দুনিয়ায় ইহসান করবেন, আখিরাতে আপনি ইহসান করবেন, কাদেরকে আপনি দুনিয়ায় কল্যাণ দিবেন, আখিরাতে কল্যাণ দিবেন। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে। এক নম্বরে কি করে? যারা তাকওয়া অবলম্বন করে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি যাকাত দেয়। দ্বিতীয় নাম্বার কি? যে ব্যক্তি যাকাত দেয়। তৃতীয় নম্বরে, যারা আমার আয়াত সমূহের উপরে ঈমান আনবে। কি আনবে? আয়াত সমূহের উপর ঈমান আনবে। এই তিন কোয়ালিটির মানুষ যদি থাকে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ রহমত দান করব। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সময়ও যাকাত। আল্লাহ বললেন, এই তিন কাজ করতে বলো তোমার কওমকে, তারা যেন তাকওয়া অবলম্বন করে, তারা যেন যাকাত দেয়, এবং আমার যে নিদর্শনগুলো আছে এগুলোর প্রতি তারা যেন কি আনে? ঈমান আনে। তাহলে আমি আল্লাহ তাদের প্রতি দয়া করব। না হলে আমার আযাব তাদেরকে গ্রেফতার করবে, তারা নিস্তার পাবে না, মাপ পাবে না। তাহলে সর্বোপরি আজকে দুইটা জিনিস জানলাম, যাকাত কি এবং কি যাকাত কেন। যাকাত এই জন্য যে আমার সমস্ত সম্পদ এবং আমাকে কি করবে? পবিত্র করবে। তাহলে এখন থেকে আমরা একটু যাকাত দেওয়ার জন্য প্রস্তুতি হতে পারি কিনা? কথা বলেন, পারি কিনা? বাকি তিনটা ইনশাআল্লাহ আগামী জুমা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে যাকাত এটা কার বিধান? নফল না সুন্নাহ? কি জোরে বলেন? ফরজ বিধান। এটা দিতেই হবে। আপনি যাকাত দিবেন না, বছর বছর উমরা করতে যাবেন, ওই উমরা এখানে কাজে আসবে না, ওই উমরায় কাজে আসবে না। আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনি যাকাত দেন না, কিন্তু প্রতি বছর আপনি লাখ লাখ টাকা দান করেন, এক টাকাও যাকাত আদায় হবে না। যাকাতের ক্যাটাগরিতে আপনাকে যাকাতেই দিতে হবে, দানের ক্যাটাগরিতে আপনাকে দানই করতে হবে। আপনি যদি দান না করেন, আল্লাহ আপনাকে ধরবে না যে তুমি দান করো নাই কেন। কিন্তু আপনি যাকাত যদি হয় আপনার উপর ফরজ, আপনি যদি না দেন
আপনাকে আল্লাহ গ্রেফতার করবে। ফাবাশশিরহুম, বলেন তো দেখি, জোরে বলেন, ধাক্কা দিয়ে বলেন, মানে খপ করে আল্লাহ ধরবে, শক্তিশালী করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাটা কেমন হবে এই শব্দই বোঝা যায়। সন্তান দুষ্টামি করে, মায়ের কথা মানতেছে না, মা বারবার বুঝায়, কোনো কাজে আসতেছে না, লাস্টে যায় কয় তোর বাপ আসুক বুঝবি মজা। বাপ আসুক কি বুঝবি মজা, আব্বা আসলে কি মজা কি বুঝবে? তার মানে এমন পিটনি দিবে, আমারটা তো হচ্ছে না, তোর বাপেরটা যদি যখন দিবে তখন মজা বুঝবি। মজা মানে কি? যন্ত্রণাটা বুঝবি, তখন কষ্টটা কত হয় তখন বুঝবি, ব্যথা কিরকম পাও তখন বুঝবি। ওই ব্যথাটাই হলো মজা।